জমি সংক্রান্ত বিষয় সঠিক তথ্যের জন্য অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই ফোন করেছেন। যেমন জমি সংক্রান্ত বিষয় উল্লেখযোগ্য ডকুমেন্টস কোথায় গেলে উত্তোলন করা যাবে বা পাওয়া যাবে। যেমন ধরুন পর্চা বা খতিয়ান, তারপরে হচ্ছে দলিলের সার্টিফাইড কপি, পুরাতন দলিল, নকশা বা ম্যাপ, এইগুলির সঠিক তথ্য জানতে চেয়েছেন অনেকেই। এবং অনেকের প্রশ্ন পাওয়ার পরে সম্মিলিতভাবে এই ভিডিওটি তৈরি করা। এই ভিডিওর ভিতরে উল্লেখ করা হয়েছে যে আপনার জমির উল্লেখযোগ্য যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলি আপনি কিভাবে কোথায় গেলে উত্তোলন করতে পারবেন এবং সে উত্তোলন করতে কত সময় লাগবে, কত টাকা খরচ হতে পারে, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টক টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। এই পর্বটি শুরু করার আগে বরাবরের মতো আপনাদের কাছে অনুরোধ, যারা এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশন খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আরো একটি কথা বলা জরুরি। যারা আমার সাথে ফোনে কথা বলেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেকেই ফোন দেন বিদেশ থেকে, ইমোতে ফোন দেন বিদেশ থেকে, কথা বোঝা যায় না। কিন্তু আমি একটি ফোন নাম্বারও দিয়ে থাকি, যেই ফোন নাম্বারে আপনারা সবাই কথা বলবেন। এত দূর থেকে কথা বললে যদি আপনার কথা স্পষ্ট না বোঝা যায়, তাহলে কিন্তু আপনার পরামর্শটাও কিন্তু সুন্দরভাবে দেওয়া যাবে না। এবং আমার ভিডিওর শেষের দিকে আমি আমার মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে দেব, সেখান থেকে আপনারা কালেকশন করে নেবেন। চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে। বিষয়টি ছিল হচ্ছে জমির উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনি কোথায় গেলে পাবেন সঠিক তথ্য, সেই বিষয়টি নিয়ে। আমরা যে উল্লেখযোগ্য যে ডকুমেন্টস, তার ভিতরে কিন্তু সবচেয়ে আমরা বেশি যে গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে একটি রেকর্ড খতিয়ান বা পর্চা, আর একটি হচ্ছে দলিল, আর একটি হচ্ছে ম্যাপ বা নকশা। এই তিনটি ডকুমেন্টসকে কিন্তু আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। এখন আসা যাক যে আমরা এই যে পর্চা বা খতিয়ান, এই খতিয়ান যদি খুঁজে পাওয়া না যায়, আপনি কোথাও না পান, তাহলে এই খতিয়ান আপনি কোথা থেকে আপনি ম্যানেজ করতে পারবেন বা উত্তোলন করতে পারবেন। আমরা সাধারণত খতিয়ান 4টি অফিস থেকে, আমরা সঠিক তথ্য নিয়ে 4টি অফিস থেকে কিন্তু আমরা খতিয়ান তল্লাশি দিতে পারি। তার ভিতরে 2টি অফিস থেকে আমরা খতিয়ানের সার্টিফাইড কপি আমরা উত্তোলন করতে পারি। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমি অফিস, সেটি হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস। এই ইউনিয়ন ভূমি অফিসে প্রত্যেকটি জমির মালিকের মৌজা ভিত্তিক তাদের নিজ নিজ জমির খাজনা দিতে হয়। এই যে খাজনাটা দিতে হয়, সেখানে কিন্তু বালাম বই মেনটেন করা হয়। সেখানে গিয়ে কিন্তু আপনি খতিয়ানের সার্টিফাইড কপি নিতে পারবেন না। সেখানে গিয়ে আপনি তল্লাশি দিয়ে আপনি সেখান থেকে আপনার খতিয়ান নাম্বারটি কিন্তু সংগ্রহ করতে পারবেন। এই খতিয়ান নাম্বারটি আপনি বালাম বই থেকে যদি সংগ্রহ করেন, তাহলে আপনার খতিয়ান উত্তোলন করতে কিন্তু সহজ হয়ে যাবে। 2 নম্বরে হচ্ছে উপজেলা ভূমি অফিস।
এই উপজেলা ভূমি অফিস যদিও নামজারি করেন, খাজনা খারিজ, নামজারি, মিউটেশন করে থাকেন, তারপরেও এই অফিসে তল্লাশি দিয়ে আপনি সেই উপজেলা ভূমি অফিস থেকে আপনি খতিয়ানের সার্টিফাইড কপি আপনি উত্তোলন করতে পারেন। 3 নম্বরে হচ্ছে সেটেলমেন্ট অফিস। যখন নতুন কোনো জরিপ কার্য সম্পাদন করা হয়, তখন এই সেটেলমেন্ট অফিস থেকে আপনি আপনার সেই খতিয়ান এর সার্টিফাইড কপি বা খসড়াটি কিন্তু আপনি সেখান থেকে আপনি নিতে পারেন। 4 নম্বর হচ্ছে জেলা ডিসি রেকর্ড রুম। এই জেলা ডিসি রেকর্ড রুমে গিয়ে আপনারা কিন্তু খতিয়ান তল্লাশি দিলে আপনারা সিএস, এসএ, আরএস, বিএস এই খতিয়ানগুলি কিন্তু আপনারা জেলা রেকর্ড রুম থেকে আপনারা নিতে পারবেন। কারণ এই অফিস সকল খতিয়ান কিন্তু সংরক্ষণ করে থাকেন এবং সেখানে তল্লাশি দিয়ে আপনি কিন্তু নিতে পারেন। এই বিষয়টি খতিয়ানের জন্য 100% এই 4টি অফিসে যদি আপনারা তল্লাশি দেন, তাহলে কিন্তু আপনারা সেখান থেকে আপনারা খতিয়ান উত্তোলন করতে পারবেন। খতিয়ান উত্তোলন করতে কত টাকা লাগে? এক ভাই প্রশ্ন করেছিলেন যে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ানের জন্য কত টাকা লাগবে। এই যে কত টাকা লাগবে, এইটি বর্তমান আমাদের দেশে নির্ভর করে হচ্ছে সিন্ডিকেটের উপরে। এই সিন্ডিকেটরা বা দালাল চক্র আপনার কাছ থেকে কত টাকা নিবে, আপনি কত টাকা দিবেন, সেটি হচ্ছে মুখ্য বিষয়। এটি কিন্তু কারোর বলা সম্ভব না। তবে নিয়ম মাফিক একটা খতিয়ানের জন্য 100 টাকা খরচ হয়, এর বেশি খরচ হয় না। এই জন্যই বললাম যে সিন্ডিকেট বা দালাল যারা এই খতিয়ানটি থাকা সত্ত্বেও এই সমস্ত সিন্ডিকেটের লোক যারা ওই অফিসেই চাকরি করে, তারা চিন্তা করে যে আপনি তো বিপদে পড়ে গেছেন, এখন এটি যদি একটু ঘুরায় পাচায়া কিছু বিনিময় করা যায়, বেশি অর্থ নেওয়া যায়, সেই জন্যই। কিন্তু মূলত 100 টাকা দিলে একটি খতিয়ান দিয়ে দেওয়ার কথা, এবং অনেক অফিস 100 টাকা নিলেই তারা একটি খতিয়ান দিয়ে দেয়। আমি সব অফিসের কথা বলতেছি না, অনেক অফিসে দুর্নীতিবাজরা ভরা, তারা কিন্তু এই একটি খতিয়ান অনেক টাকাও নিয়ে থাকে। আরেক ভাই প্রশ্ন করেছেন দলিল বা বায়া দলিল কোথায় পাওয়া যাবে। দলিল এবং বায়া দলিল এই দুইটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই দলিল যদি হারিয়ে যায় অথবা বায়া দলিল যদি না পাওয়া যায়, তাহলে কোথা থেকে আমরা এটি উত্তোলন করতে পারি? এই দলিল সংক্রান্ত বিষয়ে আমরা দুইটি জায়গা থেকে আমরা উত্তোলন করতে পারি। এক নম্বর হচ্ছে উপজেলা সাব রেজিস্ট্রি অফিস, সেইখান থেকে আমরা দলিলের নকল সার্টিফাইড কপি তুলতে পারি, এবং এই উপজেলা রেজিস্ট্রি অফিস নতুন দলিলও কিন্তু তারা সরবরাহ করে থাকেন। কারণ যখন একজন দাতা গ্রহীতা সম্পত্তি বিক্রয় করেন, আরেকজনে ক্রয় করেন, এই যে দলিলটি নতুন দলিল, সেই নতুন দলিলও কিন্তু এই সাব রেজিস্ট্রার অফিস থেকে দিয়ে থাকেন। এবং এই দলিলটি হারিয়ে গেলে এর সার্টিফাইড কপি সাব রেজিস্ট্রার অফিসে গেলে পাওয়া যায়। অন্তত 5-7 বছর পর্যন্ত এগুলি পাওয়া যায়। যখন না পাওয়া যায়, তখন এই পুরাতন দলিলের সার্টিফাইড কপি আনতে আপনি কিন্তু জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম যেটি আছে, এই জেলা রেজিস্ট্রি অফিস বা রেকর্ড রুম যেটি আছে, জেলা প্রশাসকের রেকর্ড রুম, সেখানেও আপনি তল্লাশি দিলে এই বায়া দলিল অথবা দলিলের সার্টিফাইড কপি আপনি নিতে পারবেন। এখানে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে আমরা যখন তল্লাশি দিব তখন এই বালাম বইয়ের পাশাপাশি একটি সূচি বইও থাকে। এই সূচি বই থেকে আপনারা কিন্তু এই দলিলটি তল্লাশি দিতে পারেন। তল্লাশি দিয়ে তারপরে আপনারা সেখান থেকে সার্টিফাইড কপি আপনারা উত্তোলন করতে পারেন।
দলিল তুলতে কত টাকা খরচ হয়, সেই পূর্বের কথায় আমরা চলে আসলাম যে একটি দলিল তুলতে কত টাকা খরচ হয়। আমার জানা মতে একটি দলিল তুলতে 1000 থেকে 1200 টাকার মধ্যে একটি দলিল উত্তোলন করা যায়, সার্টিফাইড কপি। কিন্তু সেটিও নির্ভর করে সেই সিন্ডিকেটের উপরে, কারণ তারা কয় টাকা নিয়ে একটি দলিল দিবে সেটি কিন্তু এখন বলা কিন্তু মুশকিল। তাই আপনি যখন সেখানে আপনার দলিলটি পেয়ে যাবেন, তারাও কিন্তু বুঝে যায় যে দলিলটি পেয়ে গেছে এবং তার দলিলটি কিন্তু একান্ত প্রয়োজন। তখন এই সিন্ডিকেট কি করে, আপনাকে বলতেছে দলিলটা খুঁজতে হবে, একটু সময় লাগবে, এই লাগবে সেই লাগবে বলে টলে আরো কিছু পয়সা নিয়ে তারপরে আপনাকে কিন্তু সেই দলিলের সার্টিফাইড কপিটি সেখান থেকে আপনাকে উত্তোলন করতে হবে। তারপরে হচ্ছে আরেক ভাই প্রশ্ন করেছেন যে জমির মৌজা ম্যাপ বা নকশা কোথায় পাওয়া যাবে। একদম সঠিক তথ্য। আপনি এই আপনার মৌজার প্রত্যেকটি ম্যাপ, সিএস ম্যাপ, এসএ ম্যাপ, আরএস ম্যাপ, বিআরএস ম্যাপ, এই সকল ম্যাপ আপনি ডিসি রেকর্ড রুম থেকে কিন্তু উত্তোলন করতে পারবেন। জেলা প্রশাসকের যে ডিসি রেকর্ড রুম নামে পরিচিত যে অফিসটি, সেই অফিসে গিয়ে আপনি কিন্তু আপনার মৌজার সেই সিএস ম্যাপ, এসএ ম্যাপ, আরএস ম্যাপ, বিআরএস ম্যাপ যেই ম্যাপগুলি আছে সেই ম্যাপগুলি আপনি কিন্তু সেখান থেকে উত্তোলন করতে পারবেন। এইখানে উত্তোলন করতে গেলে স্বাভাবিক অবস্থায় 20 টাকা আবেদন ফি দিয়ে আর 500 টাকার মতো হয়তোবা কোর্ট ফি লাগে, এইটা দিয়ে আপনি কিন্তু এই ম্যাপটি সংরক্ষণ করতে পারবেন, মানে উত্তোলন করতে পারবেন। সেটিও কিন্তু আপনার সেই সিন্ডিকেট যেখানে দালাল চক্র, তাদের থেকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। এখন দেখা গেল ডিসি রেকর্ড রুমে আপনি কোনো ম্যাপ পেলেন না বা তাদের কাছ থেকে উত্তোলন করতে পারলেন না যে কোনো কারণে, তাহলে আপনি ভূমি রেকর্ড বা ভূমি জরিপ অধিদপ্তর, যেটি হচ্ছে ঢাকা তেজগাঁয়ে 7 রাস্তার একদম মোড়ের উপরে, যদি মগবাজার থেকে যান হাতের বাম পাশে, আর যদি আপনি উত্তরার ওই দিক থেকে আসেন বা মহাখালী থেকে আসেন তাহলে হাতের ডাইন পাশে একদম কর্নারে ট্রাক স্ট্যান্ড, একটি প্লিং স্টেশন আছে, কর্নারেই হচ্ছে ভূমি জরিপ অধিদপ্তর। এইখানে গেলে আপনার সকল জেলার সকল মৌজার ম্যাপ সেখানে কিন্তু পাওয়া যায়। এই মৌজা বাংলাদেশের যতগুলি মৌজা আছে সব মৌজা ম্যাপ আপনি সেখানে পাবেন। সিএস ম্যাপ, এসএ ম্যাপ, আরএস ম্যাপ, বিএস ম্যাপ সব ওইখানে পাবেন। সেখানে আপনার এই ম্যাপটি তুলতে আপনার ওখানেও কিন্তু খরচ হওয়ার কথা 500 থেকে 550 টাকা। একটা ম্যাপ তুলতে এই 500 থেকে 550 টাকার মধ্যে আপনার একটি ম্যাপের যেই ওখানে যে খরচাটা আছে, ফি আছে, সেটি দিয়ে আপনি উত্তোলন করতে পারেন। কিন্তু এই যে সিন্ডিকেট, এই যে দালাল চক্র, এই যে দুর্নীতি, এর কারণে সেখানে সেই টাকাটা দিয়ে সেই ম্যাপটি তোলা কিন্তু সম্ভব হয় না। তাই আপনারা যারা ম্যাপ তুলতে যাবেন সেখানে গিয়ে তাদের সাথে কথা বলে আন্তরিকতার সাথে যতটুকু সম্ভব আপনারা সেই ম্যাপটি সেখান থেকে উত্তোলন করে নিয়ে আসবেন। এখন কথা হচ্ছে যে এই ম্যাপটি তুলতে কত সময় লাগে। একটি ম্যাপ তোলার জন্য ওখানে বলা হয়েছে, যেটি আমি দেখেছি, 7 থেকে 8 কার্য দিবস সময় দিতে হয়, তার মধ্য থেকে তারা ম্যাপটি সরবরাহ করে থাকে। সেই হিসেবে আপনি ধরে নেন যে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ, 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে আপনার এই ম্যাপটি তারা সরবরাহ করে থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, যারা এই প্রশ্নটি করেছিলেন অনেকেই যে সঠিক তথ্যটি জানতে চেয়েছিলেন যে খতিয়ান উত্তোলন করতে দলিল অথবা পুরাতন দলিলের সার্টিফাইড কপি তুলতে, বায়া দলিলের সার্টিফাইড কপি তুলতে বা ম্যাপ বা নকশার কপি তুলতে সঠিকটি তথ্য জানতে চেয়েছিলেন কোথায় গেলে এই ম্যাপ বা দলিলের সার্টিফাইড কপি বা খতিয়ান এগুলি উত্তোলন করা যাবে। এছাড়াও
আরো একটু কথা বলি, অনেকেই কিন্তু সেই পুরাতন দলিল অনেকেই কিন্তু খুঁজে পাচ্ছেন না। দেখা গেছে বালাম বইয়ের পাতা ছেঁড়া, অথবা ওখানে গেলে বলে যুদ্ধের সময় পোড়ায় ফেলানো হয়েছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সকল ব্যক্তিদের একটু ট্যাকটিক্যাল ব্রেনে তাদেরকে একটু দেখতে হবে যে তার এলাকায় যদি কোনো লোকের কাছে আপনার সেই পুরাতন দলিলের যদি কোনো ফটোকপি থেকে থাকে, সেভাবে তাদের সাথে যদি ভালো সম্পর্ক থাকে আপনি নিতে পারবেন। অথবা আপনি যে জেলায় অবস্থিত আপনি একটু মাথা খাটিয়ে দেখবেন যে আপনার এই জেলাটি পূর্বে কোন জেলার অন্তর্গত ছিল, কোন জেলার আওতাধীন ছিল, সেখানেও কিন্তু জমি রেজিস্ট্রি হতো। এই রেজিস্ট্রি যদি আপনার দলিলের কোনো ফটোকপি থাকে, সেই ফটোকপির নিচেই সিল মারা আছে, দেখবেন সেটি কোন জেলা লেখা আছে। সাব রেজিস্ট্রার অফিস বগুড়া, সাব রেজিস্ট্রার অফিস রংপুর, এরকম লেখা আছে কিনা। যদি সেটা সেরকম লেখা থাকে তাহলে সেই অফিসে গেলে সেখানে তল্লাশি দিলেও কিন্তু আপনি আপনার সেই পুরনো কাগজপত্র পেতে পারেন। কারণ যখন আমাদের দেশে 19টি জেলা ছিল, তখন এই এখন 64 জেলা বা 65 জেলা যেটাই বলি, এরা ভাগ হতে হতে চলে আসছে, কিন্তু পূর্বের জেলাতে অনেক কাগজপত্র কিন্তু রয়ে গেছে। সেখানে আপনি যদি খোঁজ নেন, অনেক সময় জেলা রেকর্ড রুমে কিন্তু সেই কাগজ পাওয়া যায়। এই জন্যই বললাম যে কোনো পুরাতন কাগজ খুঁজে না পেলে এইভাবে আপনি খুঁজে পেতে পারেন। এটাই হচ্ছে সঠিক তথ্য। প্রিয় দর্শক শ্রোতা, যারা আমার সাথে ফোনে কথা বলতে চান তাদের জন্য মোবাইল নাম্বার হচ্ছে 01782998833। আমি আবার বলছি 01782998833। আর যারা হোয়াটসঅ্যাপ ইমোতে শুধু মেসেজ দিবেন এবং শুধু ভয়েস দিবেন, এখানে ফোন করবেন না, সেই নাম্বারটি হচ্ছে 01797093536। আমি আবার বলছি 01797093536। বেলা 12টা থেকে রাত 10টা পর্যন্ত, শুক্রবার বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত আপনারা কল করবেন। আমি অফিস আওয়ারে শত ব্যস্ততার মাঝে হলেও আপনাদের ফোন রিসিভ করে আপনাদের সাথে কথা বলার আপ্রাণ চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।